আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপ। রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এআই এর অপব্যবহার বন্ধে সচেতনতা ক্যাম্পেইন শুরু সেপ্টেম্বরে। তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের 10 জন দগ্ধ হয়েছেন। 8 জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গাজায় ইসরায়েলের হামলায় একদিনে প্রাণ হারিয়েছে কমপক্ষে 71 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 251 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বড় জয় পেয়েছে চেলসি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে 5-1 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ক্লাবটি।